আমি যেহেতু একজন অভিনয় শিল্পী, টুকটাক মিডিয়াতে কাজ করি, তো গত কয়েক বছর যাবৎ আমাকে কখনো রাতের বেলা বাসায় ফিরতে গেলে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়নি। আমাকে শুটিং শেষ করে ভাবতে হয়নি যে আমি 2টা বাজে বা 3টা বাজে কিভাবে একা একা বাসায় যাব। আমি আমার প্রয়োজন মতো যখন ইচ্ছা বাসা থেকে বের হয়েছি, আমি শুটিংয়ে গিয়েছি, শুটিং শেষ করে আমি ফিরে এসেছি। শুধু শুটিং না, যে কোনো ধরনের কাজের জন্য আমাকে কখনোই ভাবতে হয়নি যে আমি যে বাসা থেকে ফিরছি আমি কি কোনো ক্ষতির সম্মুখীন হব কিনা। এই ক্ষেত্রে আমার সাথে একটা পার্সোনাল ঘটনা ঘটে যায় গত মাসের 15 তারিখে। আমি যদি সেটা একটু শেয়ার করি, যে আমি রাস্তার কুকুরদেরকে নিয়ে কাজ করি, আমি ওদেরকে আমার সাধ্যমতো চিকিৎসা দিই এবং খাবার দেওয়ার চেষ্টা করি। তো প্রতিদিন রাতের বেলায় আমাকে বের হতে হয়, যেহেতু আশেপাশে সবসময় কোনো না কোনো কুকুর অসুস্থ থাকে। তো সেই ক্ষেত্রে গত মাসের 15 ফেব্রুয়ারি আমি যখন বের হই, তখন আমাকে মবজাস্টিসের শিকার হতে হয় এইভাবে যে আমি কেন রাত 11টা বাজে বাসা থেকে বের হলাম। একটা মেয়ে মানুষ রাত 11টা বাজে কেন বাইরে থাকবে? প্রথমত আমাকে ধরা হলো কেন আমি মেয়ে এবং আমি কেন রাত 11টা বাজে বাহিরে। দ্বিতীয়ত আমাকে ধরা হলো আমার পোশাক আশাক না তাদের পছন্দ মতো হয়নি, আমার পোশাক ঠিক নেই। আমার পোশাক ঠিক নেই বলতে কি, আমি বাসায় যেভাবে থাকি আমি মোটামুটি ওভাবেই বের হয়েছি। তাদের কাছে এটা পছন্দসই মনে হয়নি, তারা বলছে যে পোশাকের এই অবস্থা কেন। পরবর্তীতে ঘটনার একটা পর্যায়ে আমি যখন তাদেরকে বলছি যে আপনাদের যদি অন্য কোনো ইস্যু নিয়ে ঝামেলা থাকে, কুকুর নিয়ে বা রাতের বেলা কেন বের হলেন সেটা নিয়ে কথা বলেন, পোশাক নিয়ে কোনো কথা বললেন না। পরবর্তীতে তারা আমার গায়ে হাত তোলে, তারা আমাকে তুই তুকারি করে, ম বর্গীয়, চ বর্গীয়, গ বর্গীয়, একটা মেয়েকে যত রকমের গালি দেওয়া যায় সমস্ত ধরনের গালি তারা ব্যবহার করে। এবং এই ক্ষেত্রে আমি কিন্তু আশেপাশে কোনো মানুষের সাহায্য পাইনি। হ্যাঁ, পাড়ার প্রতিবেশী তারা দেখছিল ঘটনা, তাদের সামনে ঘটছিল, তারা আমাকে সাপোর্ট করছিল, কিন্তু সেটা মনে মনে। পরবর্তীতে তারা আমার পাশে দাঁড়িয়েছে যে তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে, খারাপ হয়েছে, তুমি মামলা করলে আমরা যাব, তোমার সাথে আমরা থাকবো। কিন্তু যখন ঘটনা ঘটে যাচ্ছিল ওই মুহূর্তটাতে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, বা তখন কেউ এসে তাদেরকে ফিরায়নি যে আপনারা মেয়েটার সাথে যা করছেন তা অন্যায় করছেন। পরবর্তীতে আমি যখন থানায় কমপ্লেইন করি, থানায় পুলিশ তাদেরকে ডাকে, মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই যে মুচলেকা নিয়ে এত কোনো কিছু চেঞ্জ হয়নি, তাদের মধ্যে কোনো ধরনের কোনো অপরাধ বোধ জাগ্রত হয়নি। কেননা মুচলেকা দিয়ে ফিরে আসার সময়ও তারা আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলছিল থানার গেটে। আমি চাইলে আবার তখন প্রতিবাদ করতে পারতাম। এই যে ঘটনা ঘটে গেল, টোটাল ঘটনাটা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিইনি, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি কোনো শোরগোল তৈরি করিনি, এটা নিয়ে মানুষ কিছুই জানে না, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো এরকম আমার মতো আরো অনেক মানুষ আছে, অনেক মেয়ে আছে যাদের সাথে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে হয়তো জানাচ্ছে না, কিংবা আশেপাশের মানুষ জানতে পারছে না। আমরা ফেসবুকে দেখছি 2টা ঘটনা 3টা ঘটনা ঘটে যাচ্ছে, আসলে 200-300। তো বর্তমান সরকার মেয়েদেরকে যে নিরাপত্তা দিতে পারছে না, এটার দায়ভার তো তাকে নিতে হবে। এই ঘটনার কারণে আমি মূলত প্রথমত দায়ী করি আমাদের পরিবারকে, দ্বিতীয়ত সমাজ ব্যবস্থা, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা। পরিবার থেকে কিভাবে শুরু হয়, যে আমি যখন ছোট থেকে বড় হচ্ছি আমাকে আমার বাবা মা বলতো এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করতে পারবে না, এইভাবে ওখানে যেতে হবে, ওড়না পড়তে হবে, হিজাব দিতে হবে, সন্ধ্যার পরে বাইরে বের হতে পারবে না। পরিবার থেকে এই অবস্টেকলগুলো আমি ছোটবেলা থেকেই ফেস করেছি, যেটা কিন্তু আমার ভাইকে কখনো ফেস করতে হয়নি। আমার ভাই সে ট্যুরে যাচ্ছে, সে 3 দিন 7 দিন বাড়িতে থাকছে না, তাকে কেউ এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। আমার ভাই সে যে কোনো ধরনের সে নেশাদ্রব্য পান করছে বা যে কোনো কিছু, এটা শুধু আমার পরিবার বলে কথা না, আমার নিজের ভাই বলে কথা না, প্রত্যেকটা জায়গায় আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে মেয়েদেরকে শিখাচ্ছে আমাদেরকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, কাদের সামনে কি কতটা নরম সুরে কথা বলতে হবে, যেটা কিনা পরিবার থেকে কখনোই কোনো একটা ছেলেকে শিক্ষা দেওয়া হয় না যে বাবা এটা করো না, মেয়েদেরকে সম্মান করো, মেয়েদের সাথে এইভাবে কথা বলো। দেখেন, আমি যে পার্সোনাল ঘটনাটার শিকার হয়েছি এবং আমি একটু আগে বললাম, যখন আমি থানায় গেলাম আমাকে কিন্তু বাড়িওয়ালার যে ছেলে যে আমাকে লাথি মেরেছে বা আমার সাথে বাজে ব্যবহার করেছে, তার বাবা কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল যে মেয়েটা বেয়াদব, কিন্তু তার বাবা একটাবারের জন্য বলেনি যে তার যে ছেলে অকারণে একটা মেয়েকে রাস্তায় দাঁড় করে বাজে ব্যবহার করলো, গালিগালাজ করলো, পরবর্তীতে গায়ে হাত তুললো, তার ছেলেটা একটা বেয়াদব। তো এই যে সমাজ ব্যবস্থা, এখানে একটা ছেলে অন্যায় করলেও তাকে বেয়াদব হিসেবে আখ্যায়িত করা হচ্ছে না, কিংবা তার কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না, কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে একটা মেয়ের পোশাককে, একটা মেয়ের জেন্ডারকে। এটা সমাধান আসলে অনেকভাবে হতে পারে। সমাধান প্রথম আসতে পারে পরিবার থেকে, যে আমাদের পরিবারের বাবা মা তার ছেলে সন্তানদেরকে শিখাবে যে একটা মেয়ের প্রতি কি ব্যবহার করতে হয়, বা একটা মেয়ে তো আসলে ভোগপণ্য না যে ওকে দেখলেই আমাদের ইচ্ছে করবে এটা করার বা ওইটা করার, ধর্ষণ করা, এই বিষয়গুলো তো আসলে বাবা মা আমাদেরকে ছোট থেকে শিক্ষা দিবে। দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের সেক্স এডুকেশন জিনিসটাকে বাড়ানো উচিত, পাঠ্যপুস্তকে ইনক্লুড করা উচিত। আর আরেকটা বিষয় যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে হবে। এই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সবার আগে ঘুম থেকে জেগে ওঠা। সে যদি নিতান্তই না পারে তার নিজের ঘুম ভাঙাতে, তাহলে তার উচিত গদি ছেড়ে দেওয়া।